আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তৈরি করে দেখাবো দুধ পুলি। প্রথমেই একটি কড়াই গরম করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেলটা আমি অল্প করে ব্লেন্ডারে বেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি ঝোলা গুড়। চাইলে আপনারা এখানে আস্ত যে গুড় পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমি ঝোলা গুড়টা দিয়েছি এই কারণে যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এবার খুব ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নেব আর অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, নিচের দিকে কিন্তু কিছুটা লেগে যাচ্ছে। তাই আমি এখানে 2 চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি এটাকে নাড়াচাড়া করে নিচে নামিয়ে নেব। একদমই রেডি হয়ে গেছে কিন্তু পুরটা। তারপর ওই একই কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন যেই অবশিষ্টটা কড়াইতে লেগে আছে, এটা পানি যখন গরম হবে সেটা পানির সাথে মিশে যাবে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দিলাম আরও একটু লিকুইড দুধ। এটা অপশনাল, এটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। এটা জাস্ট আমি টেস্টের জন্য দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা বা ময়দা। তারপর খুব ভালো করে পানির সাথে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে এক সাইডে নামিয়ে নেব। ঠিক এইরকম একটা অবস্থায় চলে আসবে। খুব ভালো করে এটা আপনাদেরকে মেখে নিতে হবে। তারপর আমি এটাকে পুলি পিঠার শেপে গোল গোল করে নিচ্ছি। তারপরে 2 আঙ্গুল দিয়ে ঠিক এইভাবেই আপনারা গোল বাটির মতো করে নেবেন। আগে থেকে যেই পুরটা আমি তৈরি করে রেখেছিলাম তা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর 2 আঙ্গুলের সাহায্যে আমি চেপে চেপে কিন্তু লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে লাগাতে হবে। বোঝার সুবিধার্থে আমি আবারও একটি দেখিয়ে দিচ্ছি। 2 আঙ্গুল দিয়ে একটু জোরেই চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে আর লাগানোটা কিন্তু ভালো করেই লাগাতে হবে। এখন আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটাও ঠিক আগেরটার মতোই 2 আঙ্গুল দিয়ে চেপে নিচ্ছি। তারপর একটু ছোট ছোট করে ভাঁজ করে নিলেই কিন্তু এটা একটা সুন্দর ডিজাইন হিসেবে তৈরি করা যায়। এটা হচ্ছে পুলি পিঠার আরেকটা ডিজাইন। তারপরে আমি একটি বাটিতে দুধ জাল দিয়ে নিচ্ছি আর এটি হচ্ছে লিকুইড গরুর দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তারপর আমি খুব ভালো করে চিনির সাথে দুধটাকে মিশিয়ে জাল করে নেব আর দুধটাকে কিন্তু অনেকটাই ঘন করে জাল দিতে হবে। দুধটা যখন একটু ফুটে আসবে তখনই কিন্তু এখানে আমি পিঠাটা দিয়ে দেব। এখন দুধটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। একটা একটা করে ছাড়বেন যাতে ভেঙে না যায়। তারপরে হালকা করে নেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। অল্প একটু পুর বেঁচে গিয়েছিল, আমি সেটা দুধের সাথে দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই জাল হয়ে হলুদ হয়ে এসেছে আর আমার পিঠাগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর বাসায় অবশ্যই দুধ পুলি রেসিপিটি ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।